এবং নাটক হচ্ছে শিক্ষার একটি মাধ্যম। ওই মন্ত্রণালয়ের বাজেট খুব কম। এই মন্ত্রণালয়ে কোনো ভালো সচিব আসতে চায়, সংস্কৃতির মন্ত্রণালয় থাকলো না, তাহলে এটা কীভাবে করবেন? রাজনীতির ঊর্ধ্ব থেকে কোনো তদবির তারা মানবে না। সেই সরকারের সমস্ত তাদের যে সংস্কৃতির ক্ষেত্রে যে খারাপ পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা করে থাকে। এবং এই মন্ত্রণালয়ে কোনো ভালো সচিব আসতে চায়। কেন আসতে চায় না? তারা বলে যে ওই মন্ত্রণালয়ের বাজেট খুব কম। তো বাজেট কমের অর্থটা কি? বাজেট কমের অর্থটাই হচ্ছে, এবং মানে আমার পরিচিত একজন বলেছিলেন যে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে এসে খুব ভুল হলো, এই মন্ত্রণালয়ের বাজেট টাজেট কিছু নাই, হ্যাঁ, এবং এখানে কোনো কাজও নাই, হ্যাঁ, এবং কালে ভদ্রে দুই একটা বিদেশি ট্যুর জোটে, এই আর কিছু এখানে তাদের অ্যাট্রাকশন নাই। তো সংস্কৃতি মন্ত্রণালয়ের এই যে কোনো কাজ নেই এবং নানান রকম প্রতিটি সরকারের নানান ধরনের চিন্তা ভাবনা এর মধ্যে প্রকাশ করার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে। এবং আপনারা দেখেন যে শিল্পকলা একাডেমি, আমাদের শিল্পকলা একাডেমির অনেকগুলি শাখা আছে, জেলায়, উপজেলায়, সব জায়গায়। এবং সেই শাখাগুলো কি করে, তারা কি কাজটা করে? একটাই প্রবন্ধে লেখা হয়েছে যে লোকবল নেই। লোকবল থাকলেই বা কী করবে? লোকবল নেই, এটা একটা কথা। আমরা একবার পটুয়াখালীতে নাটক করতে গিয়েছিলাম, দেখলাম মেকআপ রুমে সব বিছনাপত্র রাখা। তাই যে বিছনাপত্র এখানে কে থাকে? বলে যে এখানটার যে কেয়ারটেকার, সে গ্রিন রুমটা আরেকজনকে ভাড়া দিয়েছে, এখানে কোনো কাজকর্ম হচ্ছে না, গ্রিন রুম ভাড়া দিয়েছে। এবং কথাটি আমি ঢাকায় এসে শিল্পকলার মহাপরিচালক এবং তখনকার মন্ত্রীকে বলেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। ওই কালচারাল অফিসার ওখানেই থেকে গেছে। এবং সংস্কৃতির যে ক্ষতিটা তারা করছে সেটা হচ্ছে যে তারা প্রচুর প্রোগ্রাম করে। পৃথিবীর কোনো আর্টস কাউন্সিল বা শিল্পকলার মতো যেমন ভারতে আছে সঙ্গীত নাটক একাডেমি, তারা কিন্তু কোনো প্রোগ্রাম করে না। তারা তাদের একটা বিশেষজ্ঞ কমিটি থাকে, সেই কমিটি নির্ধারণ করে যে কারা ভালো নাটক করবে, কি করবে না করবে, তারা নির্ধারণ করে। তারা প্রজেক্ট চায়, প্ল্যানিং চায়, এবং সেই প্ল্যানিং তারা পাস করে দিয়ে তারা এটা দেখাশোনা করে যে কাজটি ঠিক মতো হলো কিনা, না হলে পরের বছর সে আর গ্র্যান্ট পাবে না। এখন হতে পারে যে সংস্কৃতির মন্ত্রণালয় থাকলো না, তাহলে এটা কীভাবে করবেন? এটা হওয়া উচিত পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কারণ আমরা জেনেছি নাটকে লোকশিক্ষা হয় এবং নাটক হচ্ছে শিক্ষার একটি মাধ্যম। সেই হিসাবে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে নাটক, সঙ্গীত, চিত্রকলা, এই সব কিছুই হচ্ছে, নৃত্যকলা, এসবই হচ্ছে শিক্ষার মাধ্যম, মানুষের সাংস্কৃতিক মানকে উন্নয়ন করার একটা মাধ্যম, মানুষের জনরুচি তৈরি করার একটা মাধ্যম। তো সেই জায়গায় এটা যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা সেল, একটা ছোট্ট একটা সেল থাকে শুধু, এবং বিশেষজ্ঞ যারা, তাদেরকে, যোগ্য লোকদেরকে যদি ওখানে জায়গা দেওয়া হয় যে তারা এটা বাছাই করবে, এবং রাজনীতির ঊর্ধ্ব থেকে কোনো তদবির তারা মানবে না, এরকম যদি কিছু ব্যক্তিত্ব সেখানে থাকে, তাহলে কাজটি সঠিকভাবে হবে। এবং এটা খুব সহজ, এটা খুব কঠিন কাজও নয়। এবং তাতে একটা মন্ত্রণালয়ের এই যে কোটি কোটি টাকা, এই যে টাকার বাজেট যেটা দেখলেন, এই বাজেটের মধ্যে কিন্তু এস্টাবলিশমেন্ট কস্টও যুক্ত আছে। তার মানে এই শিল্পকলা একাডেমির যে খরচ, এই টাকাটাও কিন্তু এর মধ্যে যুক্ত আছে। কাজে এই টাকাটা যদি আমাদের বেঁচে যায়, এস্টাবলিশমেন্টের টাকাটা, তাহলে কিন্তু এই টাকাটা আমরা সংস্কৃতির ক্ষেত্রে ব্যবহার করতে পারি।